মডেল এবং ট্যাবলোর প্রতিযোগিতা দেখতে উচ্চপূর্ণ দর্শনার্থীদের ভিড়। এবার গাজলের এই সার্বজনীন রাস উৎসব অনুষ্ঠিত হয় গাজল হাই স্কুল ময়দানে। 14 নভেম্বর থেকে শুরু হয়েছিল রাস উৎসব। বেশ কিছু দিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস উৎসবের সমাপ্তি হয় শুক্রবার রাতে। শেষ দিনে জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 53টি দল অংশগ্রহণ করে। কর্মজীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এক পুলিশ আধিকারিক। তার ব্যতিক্রমী উদ্যোগকে পুলিশ জানিয়েছেন তার সহকর্মীরা। ইংরেজবাজার থানার এএসআই দীনেশ চন্দ্র রায় আবদ্ধ কোচবিহারের বাসিন্দা। ওয়েলফেয়ার বোর্ডের জেলা কনভেনার থাকার সুবাদে বিভিন্ন সময় মালদা জেলার রক্ত সংকটের বিষয়টি তার অবগত। সেই কারণে চাকরি জীবনের শেষ দিনে আয়োজন করলেন রক্তদান শিবির। দীনেশবাবুর পাশাপাশি তার সহকর্মীরাও এদিন রক্তদান করেন। জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষ ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছে দুপক্ষের কয়েকজন। শনিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরের জগদলা গ্রামে। ধারালো অস্ত্রের আঘাতে সরল রায় সহ আরো 3 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার গভীর রাতে মৃত্যু হয়েছে সরল রায়ের। দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া বিহারের 3 দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সহ লক্ষাধিক টাকা। জানা গিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ কামসুল, মোহন পাল এবং সুমিত কুমার। তারা বিহারের যোগবাণী থানা এলাকার বাসিন্দা। শুক্রবার গভীর রাতে ডালগোলা থানার মোহাম্মদপুর বাইপাস সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে একটি নম্বরবিহীন ছোট গাড়িকে আটক করে পুলিশ। পিকআপ ভ্যানে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা। পাচারের আগে 151 কেজি গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করল এসটিএফ। শনিবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান থেকে গাঁজা উদ্ধার হয়। ঘটনায় 2টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা হল মৌসুম সরকার, হাবলু হোসেন, রফিকুল মিয়া, উত্তম চন্দ্র নারায়ণ। প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলায়। জাতীয় সড়কে জ্যামের কারণে দাঁড়িয়ে থাকে একটি লরির পেছনে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ল আরও একটি লরি। নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে 2 নম্বর জাতীয় সড়কের রথখোলা মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে লরি থেকে ছিটকে পড়ে অপর এক লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক লরি চালকের। মৃত জিতেন্দ্র যাদব বিহারের বাসিন্দা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নদী থেকে বেআইনিভাবে বালি পাথর তোলার বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন। এবার আবার অভিযান ভক্তিনগর থানার পুলিশের। আটক বালি বোঝাই পিকআপ ভ্যান, গ্রেফতার একজন। ভক্তিনগর থানার পুলিশ সূত্র জানা গিয়েছে ধৃত পিকআপ ভ্যান চালকের নাম পঙ্কজ সাহানি। অভিযোগ, একটি পিকআপ ভ্যানে পঙ্কজ সাহানি প্রকাশনগরের নদী থেকে বেআইনিভাবে বালু তুলে শালুগাড়ার দিকে যাচ্ছে। কাছে ঝুলতে দেখা গেল রাজ্য শিক্ষা দপ্তর থেকে দেওয়া স্কুলের ইউনিফর্ম। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়ার প্রতিরাম জোতে। পরে পুলিশের উপস্থিতিতে ইউনিফর্মগুলি উদ্ধার করে মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের আশঙ্কা এটি তাদেরকে গালিওয়ালিপ্ত করার জন্য দুষ্কৃতীরা করেছে। তবে এই ইউনিফর্মগুলি কোনো স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছে তা জানা না গেলেও সেগুলি 7ম 8ম শ্রেণীর ছাত্রীদের টিউনিক বলে মনে করছেন তিনি। কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চল থেকে গ্রেফতার বাংলাদেশের এক বিএনপি নেতা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পাসপোর্ট। পুলিশ সূত্রের খবর, সেই পাসপোর্টে লেখা রয়েছে ওই ব্যক্তি রাজস্থানের বাসিন্দা এবং দিল্লিতে কাজ করেন। গত 2 বছর ধরে এভাবেই নাম পাল্টে কলকাতার মার্কিও স্ট্রিটের একটি হোটেলে কর্মরত ছিলেন ওই ব্যক্তি। যদিও ধৃতের আসল নাম সেলিম মাতব্বর, তিনি বাংলাদেশের মাদারীপুরের বিএনপি নেতা ছিলেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। নদী পাড়ে পার্ক গড়ে সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জ পুরসভা। প্রাতঃভ্রমণ ও বিকেলে ঘোরাফেরা করতে পারে সেই উদ্দেশ্যেই কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর পাড়ে সবুজ পার্ক গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কালিয়াগঞ্জের শান্তিকরণী মহাশাসনের আগে শ্রীমতী নদীর পাড়ে পুরসভার নিজস্ব প্রায় 1.5 একর জমির ওপর এই সবুজ পার্ক নির্মাণ করা হবে। এই পার্ক নির্মাণের জন্য 86 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা পুর বাস্তুকার ও কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে সাথে নিয়ে জমি পরিদর্শন করেন। কেন্দ্রের আনা ওয়াকফ বিল সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ওয়াকফ বিলের বিরোধিতায় দলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে শনিবার কলকাতার রানী রাসমণি রোডে সভার আয়োজন করা হয়। এদিন নিম্নচাপের জেরে সভা চলাকালীন মাঝে মধ্যেই সভার কাজে বাদ সেধেছে বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সভাস্থলে ভিড় করেন অসংখ্য মানুষ। আর এই সভা থেকে কেন্দ্রের আনা ওয়াকফ বিল কেন সমর্থন করতে চায় না তৃণমূল কংগ্রেস সে ব্যাখ্যা দেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। দিনের সভায় উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে অ্যাথলেটিক্সের দল বদল কর্মসূচি। শনিবারও সেই একই ছবি লক্ষ্য করা যায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক অনুপ কুমার দে। তিনি বলেন, অ্যাথলেটিক্সের দল বদল শুরু হয়েছে। গত শনি ও রবিবার অনূর্ধ্ব 14 দল বদল হয়েছে। বর্তমানে অনূর্ধ্ব 18 ও 20 দল বদল হচ্ছে। এখনো পর্যন্ত 15টা দল স্বাক্ষর করেছে। আরজিকর কাণ্ডের পরে নারী সুরক্ষায় রাজ্য সরকারের আনা অপরাজিতা বিলটিকে আইন পরিণত করতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণের দাবিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক ও শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্ণা অবস্থানের আয়োজন করা হলো শনিবার। এদিন দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিল করে ইসলামপুর বাস টার্মিনাসে উপস্থিত হয় দলীয় নেতা কর্মীরা। সেখানে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। প্রথম ডিভিশনে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে 13টি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এবছরের ক্রিকেট লিগ। শনিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ এর দুই দল আইডিয়ালস ক্রিকেট ক্লাব এবং অভিযান। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অভিযান। রবিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হবে দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির দুই দল নেতাজি পাঠাগান এবং রূপাহার যুব সংঘ।